আমি মহারাজের কাছে যাব। মহারাজ, আমরা কি শুধুমাত্র এরা জামিন পেয়ে গেছে কি আনন্দ বলে থেমে যাব? আমরা এদের ওপর থেকে সমস্ত মামলার সম্পূর্ণভাবে আনকন্ডিশনাল মামলা থেকে প্রত্যাহার চাইবো না? স্যার, আমার প্রশ্ন, আমরা চাইবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চান? কেন উনি সনাতনীদের রক্তাক্ত করলেন কলকাতার রাজপথে? আমরা ক্ষমা চাইবো না? আমরা কি বাচ্চা আমাদের একটা লজেন্স ধরিয়ে দেবে আর আমরা বলবো খুব আনন্দ পেয়েছি? জামিন পেয়েছেন, আনন্দের বিষয়, কিন্তু এটাই কি সব? এখানেই কি থেমে যাব? আমার তো মনে হয় কলকাতা পুলিশের ওই যে পাঞ্চ লাইনটা আছে না, উই কেয়ার ফর ইউ, সেটা পাল্টে উই অনলি হ্যারাস ইউ, এটা করা প্রয়োজন। এই কলকাতা পুলিশ হিন্দুদেরকে যখনই কোনোরকম সংগঠিতভাবে দেখতে পায়, অদ্ভুত তাদের মধ্যে একটা অতিপ্রাকৃতিক এনার্জি চলে আসে তাদেরকে দমন করার জন্যে, এবং তাদের যে নৃশংসতা, সেই নৃশংসতা পরাকাষ্ঠা পার করে যায়। আমরা অতীতেও দেখেছি, কিন্তু এই কলকাতা পুলিশই বা এই রাজ্য পুলিশই আমরা দেখেছি আলিপুরে ফাইল নিয়ে লুকোতে। এই পুলিশকেই আমরা দেখেছি শেখ শাহজাহান আর অনুব্রত মণ্ডল তাদের জন্য যে সুন্দর মুখনিসৃত বাংলা ভাষার প্রয়োগ করেছে, সেগুলি শুনে তারা কি মানে ফেরত দিয়েছে। কিন্তু এই পুলিশই জানি না কেন নির্লজ্জের মতো যখনই যেখানে নিরীহ কিছু হিন্দু তাদের খুব বেসিক ফান্ডামেন্টাল রাইটস নিয়ে বা তাদের দাবি নিয়ে বা তাদের কোনো মত নিয়ে যদি যেখানে যাচ্ছে একটা ডেপুটেশন দেওয়ার ব্যাপার, সেখানে কোনো রকম কোনো রাজনৈতিক ব্যাপার নেই। আমাদের প্রতিবেশী দেশে একটি হিন্দু মারা গেছে, আমাদের রাজ্যে যারা হিন্দু আমরা প্রত্যেকে গ্রেটার হিন্দুত্ব ব্রাদারহুডের বিশ্বাস করে আমরা একটা ডেপুটেশন দিতে গেছি যে আমাদের এইখানে কেন এরকম ধরনের কথা হয়, আপনাদের দেশে কেন এই ঘটনা ঘটছে, এটা আমাদের তার প্রতিবাদ, স্মারক প্রতিবাদ। এতে বাংলাদেশেরও রাজনৈতিক ভিত টলমল হবে না, পশ্চিমবাংলার তো কিছু নেই। উনি তো আরও এটাতে আমাদেরকে উৎসাহ দিতে পারতেন, উনি তো আরও আমাদেরকে এনকারেজ করতে পারতেন, বা ওনার নিজের যে প্রতিবাদের ভাষা এটা তো আরও দীপ্ত হতে পারত। কোথায় কি উনি এখানে ফেলে 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 74-75 বছরের লোকেদের পেটাচ্ছে? উনি কোথায়? যখন আপনি একটা জিনিস দেখুন, এখানে বিষয়টা হয়েছে কি, যারা অনুপ্রবেশ করে বেআইনিভাবে তাদেরকে আমাদের এখানে এনে যাদেরকে অ্যাকচুয়ালি অ্যারেস্ট করা উচিত, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, বিভিন্ন রকম সুযোগ সুবিধা এই সরকারি দল ব্যবস্থা করে দিচ্ছে। আর যারা এখানকার ভূমিপুত্র তারা যখন তাদের মিনিমাম কথাটুকু তুলে ধরতে চাইছে তাদেরকে ধরে মারছে, অ্যারেস্ট করছে। তো এই যে জিনিসগুলো এগুলি মানুষের কাছে অত্যন্ত পরিষ্কার। এবং এই যে দেখুন বাবরি মসজিদ হচ্ছে, এইটা নিয়েও কিন্তু মানে সেইভাবে কিন্তু কোনো প্রতিবাদ নেই। আপনি জার্মানিতে গিয়ে হিটলারের নামে কোনো স্মারক করতে পারবেন? আপনি আমাকে বলুন না, এইখানে বাবরের যে ইতিহাস সেটা আমাদের এই ভারতবর্ষের এখনও তো 80% হিন্দু, বা এই ভারতবর্ষ বা ও সাবকন্টিনেন্টটা তো একটা হিন্দুত্বের বদ্ধভূমি। সেইখানে দাঁড়িয়ে যে বাবর এত নৃশংসতা করেছে, সেই বাবরের নামে মসজিদ হচ্ছে, আর আমাদের এখানকার ব্রাহ্মণ কন্যা মুখ্যমন্ত্রী সেগুলি দেখে নিশ্চুপ। অদ্ভুত ব্যাপার। ইনি তো এনার কাজের সাথে কথার এবং ইনার যা মানে কোনো রাজনৈতিক চরিত্র কোনোর সাথেই কোনো কিছুর মিল নেই। হ্যাঁ, মানে একদমই আনকনোটেটিভ একটা ব্যক্তিত্ব, এবং ইনার দলেরও এই একই অবস্থা। এবং আমরা জানি না কতদিন পর্যন্ত এই অকারণ হ্যারাস করে করে মামলা মোকদ্দমা দিয়ে কত ছেলের জীবন নষ্ট করলেন। আপনার উপরেও তো আক্রমণ হয়েছিল। এই মৌলবাদের আক্রমণ তো অনেকের বিরুদ্ধে হয়েছে। স্যার, আমার বিরুদ্ধে হয়েছিল, আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধেও আক্রমণ হয়েছে। আমি তো এই কিছুদিন আগে আমি যেখানে থাকি সেইখানে রাত্রেবেলা মোবাইল ছিনতাই করার জন্য আক্রমণ হলো। আমি এবং তারা নির্দিষ্ট সম্প্রদায়ের একদম মানে মুসলমানরা যে জামা কাপড় পরে থাকে সেরকম কাপড় চোপড়ই পরে মৌলবাদীরা। আমি আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।